ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीतिशिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শকবৃন্দ, পণ্ডিতজি ভিঘোষী জাতক বলছি। 14ই এপ্রিল রবি মেষ রাশিতে প্রবেশ করবে, থাকবে 1 মাস, অর্থাৎ 13ই মে পর্যন্ত। রবি মেষ রাশিতে তুঙ্গি অবস্থায় থাকে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে বৈশাখ মাস রবি মেষ রাশিতে তুঙ্গি অবস্থা থাকে এবং আশ্বিন কার্তিক মাসে তুলা রাশিতে প্রবেশ করে, তখন রবি নিচস্থ থাকে তুলা রাশিতে। রবি তো প্রতি বছরই বৈশাখ মাসে মেষে তুঙ্গি হয় এবং এই তুঙ্গি থাকার সময় রবি কিন্তু কোনো শুভ যোগ সৃষ্টি করতে পারে না, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়। কিন্তু এবছর রবি কিন্তু যোগ সৃষ্টি করেছে। কি যোগ সৃষ্টি করেছে? রবি মেষ রাশিতে তুঙ্গি থাকার সময় বৃহস্পতি এবং বুধ শুক্রের মধ্যগত অবস্থায় থাকবে। রবি থাকবে মেষ রাশিতে তুঙ্গি অবস্থায়, বৃষ রাশিতে বৃহস্পতি থাকবে এবং বুধ থাকবে মীন রাশিতে এবং শুক্র থাকবে মীন রাশিতে। বৃহস্পতি মীন রাশিতে থাকবে 14ই মে পর্যন্ত, বুধ থাকবে 7ই মে পর্যন্ত এবং শুক্র থাকবে 31শে মে পর্যন্ত মীন রাশিতে। অর্থাৎ রবি যতক্ষণ মেষ রাশিতে তুঙ্গি অবস্থা থাকবে, সে অবস্থায় বৃহস্পতি এবং বুধ শুক্রের দুটি শুভ গ্রহের মধ্যগত অবস্থা থাকবে। আমরা জানি কি যে কোনো ভাব বা কোনো গ্রহ যদি শুভ গ্রহ মধ্যগত হয়, তাকে আমরা শুভ কর্তারই যোগ বলি। এই ক্ষেত্রে রবি যেহেতু শুভ গ্রহ মধ্যগত, সেক্ষেত্রে শুভ কর্তারই যোগ। শুভ কর্তারই যোগ অনেকভাবেই হয়, অনেক গ্রহ, অনেক শুভ গ্রহ অশুভ গ্রহ শুভ গ্রহ মধ্যগত হয়েও কিন্তু শুভ কর্তারই যোগের সৃষ্টি করে। কিন্তু কালপুরুষের পঞ্চম ভাব হচ্ছে রবি, অর্থাৎ সিংহ রাশির অধিপতি, এবং কালপুরুষের নবম ভাব হচ্ছে বৃহস্পতি। অর্থাৎ
কালপুরুষের পঞ্চম এবং নবম এই দুটি ভাবই হচ্ছে সবচাইতে শুভ, এবং এই ভাবের অধিপতি হচ্ছে রবি, অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে রবি। পঞ্চম ভাব হচ্ছে আধ্যাত্মিক ভাব, পঞ্চম ভাব হচ্ছে মেধা, পঞ্চম ভাব হচ্ছে উচ্চশিক্ষা, পঞ্চম ভাব হচ্ছে যশ, পঞ্চম ভাব হচ্ছে প্রতিপত্তি, পঞ্চম ভাব হচ্ছে সন্তানের সাফল্য, পঞ্চম ভাব হচ্ছে দয়াশীল, পঞ্চম ভাব হচ্ছে ধনবান যোগ, পঞ্চম ভাব হচ্ছে একটি জাতক জাতিকার চারিত্রিক গঠন। অর্থাৎ পঞ্চম ভাব যত উন্নত হবে সেই জাতক জাতিকা কিন্তু তার চারিত্রিক দিকও কিন্তু সেভাবে প্রতিফলিত হবে। অর্থাৎ কালপুরুষের পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে রবি, মেষ রাশিতে তুঙ্গি আছে। পৃথিবীতে যারা অনেক বড় হয়েছেন, ধরুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বা সত্যজিৎ রায় অথবা বলাইচাঁদ মুখোপাধ্যায়, অনেক রাইটার বা অনেক ঔপন্যাসিক বা অনেক সাহিত্যিক বা অনেক খেলোয়াড়, তাদের কিন্তু রবি মেষ রাশিতে তুঙ্গি অবস্থায়। মেষ রাশিতে অবস্থানকারী জাতক জাতিকা সাফল্য অবশ্যই পেয়ে থাকেন, কিন্তু শুভগ্রহ মধ্যগত অবস্থায় কিন্তু খুব কম দেখা যায়। এই যোগ বহু বছর পর আসে, বিরল যোগ। এই পঞ্চমপতি অর্থাৎ কর্মকারক গ্রহ রবি, রবিকে আমরা বলি কর্মকারক গ্রহ, অর্থাৎ এই কর্মকারক গ্রহ রবি তুঙ্গি অবস্থায় বৃহস্পতি এবং বুধ শুক্রের মধ্যগত থাকাকে বলা হয় সিদ্ধিরম্ভ যোগ। এবং এই ধরনের সিদ্ধিরম্ভ যোগের জাতক জাতিকা এরা কিন্তু শ্রেষ্ঠ হয়। তারা একটি শহরের শ্রেষ্ঠ হতে পারে, তারা একটি রাজ্যের শ্রেষ্ঠ হতে পারে, তারা একটি দেশের শ্রেষ্ঠ হতে পারে, তারা পৃথিবীর একটা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারে যদি কর্মকারক গ্রহ রবি মেষ রাশিতে তুঙ্গি অবস্থায় শুভগ্রহ মধ্যগত অবস্থায় যদি থাকে। অতএব মেষ রাশিতে রবি শুধু তুঙ্গি থাকলেই হবে না, তার পাশাপাশি দেখতে হবে রবি পঞ্চম এবং নবম ভাবের অধিপতি কারক গ্রহ কিনা। এখানে কিন্তু কালপুরুষের পঞ্চম ভাবের অধিপতি কারক গ্রহ হচ্ছে রবি। সিদ্ধিরম্ভ যোগের জাতক জাতিকারা মূলত নতুন কিছু আবিষ্কার করে থাকে, এরা গবেষণা করে, গবেষণায় সাফল্য পান, গবেষকও বলতে পারি আমরা। এরা একটি জগতের নতুন জগতের আবিষ্কারক, অর্থাৎ বিজ্ঞান থেকে তারা কিছু আবিষ্কার করতে পারে, বা সাহিত্য রচনার ক্ষেত্রে কোনো কিছু নতুন কিছু দিক দেখাতে পারে, খেলাধুলার জগতেও তারা কিন্তু নতুন কিছু দিক দেখাতে পারে, অথবা অভিনয়ের জগতেও তারা নতুন কিছু দিক দেখাতে পারে। অতএব আমাদের নতুন কোনো দিকের দিশারি হন এরা। এরা মানুষকে দিক দেখান, অর্থাৎ এরাই জীবনে সাফল্য আনেন এই সিদ্ধিরম্ভ যোগের জাতক জাতিকারা। এবং এই সিদ্ধিরম্ভ যোগের জাতক জাতিকার সংখ্যা খুব বিরল এবং সচরাচর দেখা যায় না। অতএব 14ই এপ্রিল থেকে 13ই মে পর্যন্ত এই সিদ্ধিরম্ভ যোগ যতদিন থাকবে
বিশেষ করে কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আশা করা যেতে পারে। কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল আশা করা যেতে পারে? মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, অর্থাৎ মিথুন, কর্কট, সিংহ রাশি, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই এক মাস সাফল্য আসতে পারে এবং এই এক মাস এই রাশির জাতক জাতিকাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি অথবা অর্থনৈতিক সাফল্য, ব্যবসাজনিত সাফল্য আসতে পারে। মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, ধনু রাশি এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। দর্শকবৃন্দ, 1432 নতুন বছরের এই সিদ্ধিরম্ভ যোগ নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম এবং কেমন লাগলো আমার এই ভিডিওটি আপনারা জানাবেন, অর্থাৎ কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। আমি চেষ্টা করব এই জাতীয় অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরার এবং তার পাশাপাশি রইল 1432 নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা এবং 1432 আপনাদের ভালোভাবে কাটুক, এটাই থাকবে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। নমস্কার।